আসলেই আমরা চারপাশে যা কিছু দেখি তা হলো মায়া। মায়া ছাড়া কিচ্ছু না। আমরা কখনো সাথে করে কিছু নিয়েও আসি না, কিছু নিয়ে যেতেও আমরা পারি না। তবুও আমরা এই মায়ার মধ্যে জড়িয়ে পড়ি। এই পৃথিবীটাই হচ্ছে মায়াময়। ভগবান আমাদের শরীর নামক একটা পোশাকের মধ্যে আবদ্ধ করে দিয়ে চারপাশ ঘোরায়, কিন্তু আদতে এগুলো কিচ্ছু থাকে না, সবই নশ্বর। এই দেহটাও নশ্বর, আমার চারপাশে যা কিছু দেখি সব কিছুই নশ্বর। আসলে পৃথিবীটা আমাদের ঘরই নয়, পৃথিবীটা আমাদের ঘরই নয়, এটা আমাদের কর্মফলের কারণে আমাদের পৃথিবীতে আসতে হয়, কেবলমাত্র কর্মফলের কারণে। কর্মফলের জন্য আমাদের জন্ম নিতে হয়। আমাদের আসল ঘর হচ্ছে ওপারে, অর্থাৎ যেটাকে বিজ্ঞানের ভাষায় বলে প্যারানর্মাল। প্যারানর্মাল ঘরটা হচ্ছে আমাদের আসল ঘর। এটা একটা হোটেলের মতন। এই হোটেলে আমরা আসি, হোটেলে থাকি, খাই দাই, হাগি মুতি, প্রেম ভালোবাসা, রাগ অভিমান, যুদ্ধ, এ সব কিছু করে আবার আমাদের চলে যেতে হয়। কাজে এগুলো সব মায়া, আর কিছু না। আমরা জড়িয়ে যাই এগুলোর সাথে। সারাদিন আমাদের ভুলিয়ে রাখা হয়, টাকার পেছনে দৌড়ানো, এই সব কিছুই কোনো কিছুই কাজে আসে না। কাজে আসে বলতে এইখানে টিকে থাকার জন্য যতটুকু কাজে আসা ততটুকু, কিন্তু দ্য এন্ড ইজ ট্রু, মানে মৃত্যুটাই হচ্ছে সত্য। আমি দেখছিলাম যে একজন বড় বড়, মানে যাকে বলে ব্যবসায়ী, একটা ভিডিওতে দেখছিলাম, তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে চায়, তারা অ্যান্টি এজিং করতে চায়, অর্থাৎ পুরনো যে কোষগুলো রয়েছে দেহের, সেই পুরনো কোষগুলোকে পুনরায় রিভার্সিং করে নতুন কোষে ট্রান্সফরমেশনের মাধ্যমে তারা জীবিত থাকতে চায়। আসলে যতই তারা চেষ্টা করুক, ছাড়তে একদিন হবে, এবং এটাই সত্য। আমরা চারপাশে ঝগড়াঝাটি, রাগ অভিবাদ সব কিছু করে বেড়াই, কিন্তু এসব কিচ্ছু না, নাথিং। ভালোবাসা, রাগ অভিমান দুঃখ সবটাই মায়া। আমরা সাথে করে কিছু নিয়ে আসিও না, কিছু নিয়েও যেতে পারি না।